এভরিওয়ান, রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন মেম্বার আছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে গ্রো করতে তোমরা পাশে থাকবে। আজ কিন্তু সানডে, ভোর হয়ে গেছে আর সকাল বাজে 10:15। আমার কিন্তু বেড ক্লিন হয়ে গেছে, আর যাকে দেখালাম তিনি হলেন আমার হাজব্যান্ড, কিচেনেই আছে। আর সকালবেলার ব্রেকফাস্ট রেডি করছি। আমি খাবো ওটস আর ও খাবে কর্ন সেদ্ধ। আজকে সম্পূর্ণ ভেজ খাবার খেয়েই ডিসাইড করেছি মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। কোথায় যাব, কোন মন্দিরে যাব, তোমরা সাথে থাকো। রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরিয়ে পড়ব মন্দিরের উদ্দেশ্যে। আর এখন বাজে ঘড়িতে 11:30। পাহাড়ি পথ, চারিদিকে পাহাড় আছে। যেতে যেতে চলো দেখো এখানকার মনোরম দৃশ্য তোমাদেরকেও আকর্ষণ করবে। খুব সুন্দর চারিদিকটা, আর রাস্তাঘাট দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন। গুজরাট রাজস্থানের রাস্তাঘাট নিয়ে কোনো কথাই হবে না, খুব স্মুথলি এখান থেকে গাড়ি চলাচল করে, এবং আমাদের ওখানে যেই গাড়ি 2 ঘন্টায় পৌঁছবে এখানে সেটা 8 ঘন্টায় পৌঁছে যাবে। চলে আসলাম এখানকার নাকোডা টেম্পল। এটা এখানকার বলতে বালোত্রা ডিস্ট্রিক্ট, এটা রাজস্থানের বালোত্রা ডিস্ট্রিক্ট, যোধপুর থেকে 80 কিলোমিটার দূরে। এগুলো কিন্তু রিসর্ট, সমস্ত ভেজ রিসর্ট। আমরা যে টেম্পলটাতে যাচ্ছি সেটা হলো জৈন টেম্পল। এখানে কিন্তু বিনা পেঁয়াজ রসুনের খাবার আমরা আজ খাবো বলেই উদ্দেশ্য করে বেরিয়েছি। মানে বাড়িতে আজকে রান্নাবান্নার পাট চুকিয়েই দিয়েছে, আর সেই সাথে আজকে কিন্তু এরকম জৈনশালায় খাবার খাবো বলেই এসেছি। এখানের প্ল্যান করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোক আসে এই জায়গাটা ভিজিট করতে। ইভেন গুজরাট রাজস্থানের সমস্ত লোকেরা আসে, এমনকি বিদেশিরাও দেখেছি, এখানে ফরেনারদেরও দেখেছি। এটা হচ্ছে খাবার জায়গা, মানে ভোজনশালার জায়গাটা। হ্যাঁ, ভোজনশালার জায়গাটা তো অবশ্যই দেখে নিতে হবে, কেননা আমাদের এখানে খাওয়ারও উদ্দেশ্য আছে, আর ভগবান তো দর্শন করবই। দেখেছো কত সুন্দর জৈন টেম্পলগুলোতে, এত সুন্দর কারুকাজ, চারিদিকে এত সুন্দর নিস্তব্ধতা, এত পরিষ্কার পরিচ্ছন্নতা। জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এরকম টেম্পলগুলোকে মেনটেন করা হয় কি না। এতটা না, আমি তো বলবো ওখানের থেকেও এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, এবং শান্ত পরিবেশ, খুব পিসফুল কাম ফিল করছি। কি সুন্দর দেখো মন্দিরের কাজ, মানে কাজকর্মগুলো আর কি। এগুলো সব পাশে থাকার জায়গা, জৈনদের থাকার জায়গা। এটা কিন্তু জৈন টেম্পল, নাকোডা টেম্পল। আর আমাদের বাড়ি থেকে আসতে এখানে প্রায় 8 ঘন্টা লেগেছে। হোয়াইট কালারের চূড়াওয়ালা যে মন্দিরটা, ওখানে আমরা চপ্পল খুলে ভেতরে যাব। বেল্ট, ফোন সমস্ত কিছু আমাদের জমা থাকবে, তাই আর ভিডিও করতে পারলাম না। ওখান থেকে ঠাকুর দেখে কিন্তু আমরা বেরিয়ে যাব। ঠাকুর বলতে সমস্ত জৈন তীর্থঙ্কর যারা আছেন তাদের। এই যে ভোজনশালার জায়গায় চলে এসেছি। কি বিশাল জায়গায়, এখানে প্রায় 300-400 জন লোক খাচ্ছে বসে। এত সুন্দর তাদের ডিস্ট্রিবিউশন খাবারের। আর দেখে নাও শেফদের ড্রেসটাও দেখে নাও, একটা আর কি জৈনদের পোশাকের টাচ আছে ওদের। আর এই যে খাবার এখানে দেখে নাও, সমস্ত কিছু বিনা পেঁয়াজ রসুনের খাবার। এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছ, এটাকে ঘেভার বলে, এটা ট্রেডিশনাল মিষ্টি। আর এটা পাঁপড়ের তরকারি। আর এটা দেখতে পাচ্ছি, এটা হলো লাউয়ের তরকারি। দেখেছো এখানে এরকম মানে গাঠির মতন, চানাচুরের মতন কিছু জিনিস দেয়, শুকনো আইটেম দেয় খাবারের পাতে। যাই হোক, খাবার দাবার তো খেলাম, রাইসও ছিল যেটা বলতে ভুলে গেছি। আর এখান থেকে অনেকগুলো ফটোও তুলে নিয়েছি। খুব পিসফুল ফিল করছিলাম, ভীষণ পজিটিভ ভাইব আসছিল এখানে। মনে হলো সমস্ত ডিপ্রেশন, সমস্ত রোগ, সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে গেলাম। এত ভালো লাগলো আর এত পজিটিভ ফিল করছি, সেটা মানে বলাই বাহুল্য। এটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে, আমরা ফিরছি এখন। 4টে বেজে গেছে প্রায় ঘড়িতে, বিকেল 4টে হয়ে গেছে। আর খুব একটা রোদ নেই বললেই চলে, তবে এখানে যদি রোদ ওঠে সেরকম চড়া রোদ ওঠে। যাই হোক, আমরা বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে আবার বেরিয়েছিলাম ইভিনিংয়ে। 8টা বাজে আমরা ভুট্টা খেতে বেরিয়েছি। আজকে ব্লগটা এখানেই শেষ করব। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর নেক্সট ডে দেখা হবে। টাটা।